সোনার মানুষ তো তখনই আমরা পরিণত হতে পারবো, একটি মানুষ তখনই সোনার মানুষে আখ্যায়িত হবে যখন এই মানুষগুলো আল্লাহর দেওয়া আইন এবং জীবন ব্যবস্থা নিয়ে নিজের জীবন পরিচালিত করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অসংখ্য মানুষ মানবতাকে জাগ্রত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পথ পন্থা অবলম্বন করেছে। কেউ মানুষের মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে পারে নাই, মানবতা বোধকে জাগ্রত করতে পারে নাই। এজন্যই আল্লাহর কোরআন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে দূরে থাকার কারণে, জোরে বলেন ঠিক কিনা? সোনার মানুষ গড়তে গেলে সোনার মানুষ চাই। সোনার মানুষ তৈরি করতে গেলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আসুন সোনার মানুষে আমরা পরিণত হওয়ার জন্য আমাদেরকে সকল তন্ত্র মন্ত্র, এক কথায় সকল আইন এবং বিধানকে দূরে ঠেলে দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল কোরআনুল কারিমের পথে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একবার আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? বন্ধুগণ, আলোচনা হবে সূরা আল কাহাফ থেকে। কোন সূরা? সূরা আল কাহাফ। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকেও দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম এবং শেষ আয়াতগুলি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার পা থেকে মাথা পর্যন্ত নূরে নূরান্বিত করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবাদের সামনে দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলেন। সাহাবারা, কিয়ামতের আগে এই পৃথিবীতে দাজ্জাল আগমন করবে, যেই দাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর হবে, যার মাথার চুলগুলো হবে কোকড়ানো, গায়ের রং হবে নিগ্র কুৎসিত কালো, দাজ্জালের একটি চোখ হবে অন্ধ, আর একটা চোখ অর্ধেকটা বাইরে বের হওয়া থাকবে। দাজ্জালের সঙ্গে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল কোন জায়গা থেকে বের হবে? বিশ্বনবী বলেন, সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী জায়গা থেকে দাজ্জাল বের হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল কতদিন অবস্থান করবে? বিশ্বনবী বলেন, দাজ্জাল 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন সহ বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিনটি 1 বছরের সমান হবে, যেই দিনটি 1 মাসের সমান হবে, যেই দিনটি 1 সপ্তাহের সমান হবে, ওই দিন আমরা নামাজ কিভাবে আদায় করব? বিশ্বনবী বলেন, একদিনের অনুমান করে করে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দাজ্জাল বের হয়ে চতুর্দিকে হামলা করতে থাকবে। দাজ্জাল হামলা করতে করতে এক জাতির নিকটে চলে যাবে। ওই জাতির লোকদেরকে তার প্রতি ঈমান আনার জন্য বলবে, জাতির লোকেরা তার প্রতি ঈমান গ্রহণ করবে। আকাশের মেঘমালাদেরকে দাজ্জাল ডাক দিয়ে বলবে, ও
ও আকাশের মেঘমালারা, এই জাতির উপরে, এই জনপদের উপরে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। মেঘমালারা বৃষ্টি বর্ষণ করে দেবে। জমিনকে বলবে, জমিনের ফসল ফলায় দাও। জমিন ফসল ফলায় দেবে। ওই জনপদের লোকের কোনো অভাব হবে না, কোনো অনটন হবে না। এবার দাজ্জাল আর এক জাতির নিকটে চলে যাবে, ডাক দিয়ে বলবে, ও জাতির লোকেরা, আমার প্রতি তোমরা ঈমান আনো। জাতির লোকেরা তার প্রতি ঈমান আনবে না, তাকে প্রত্যাখ্যান করবে। দাজ্জাল আকাশের মেঘমালাদেরকে বলবে, এই জনপদে বৃষ্টি বর্ষণ করে দিও না। আকাশের মেঘমালারা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। জমিনকে বলবে, জমিনের এই জনপদের লোকদের ফসল ফলাই দিও না। জমিন ফসল ফলানো বন্ধ করে দেবে। ওই জনপদের লোকেরা চরম দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাবে। যিনি জোরে বলেন না আল্লাহু আকবার। দাজ্জাল কত ভয়াবহ হবে ভাইরা আমার। দাজ্জাল চলতে চলতে টকবকে এক যুবককে তার কাছে ডাকবে। আল্লাহু আকবার বলেন। যুবক তার সামনে আসা মাত্রই হাতের নাঙ্গা তরবারি দিয়ে এক কোপে যুবককে দ্বিখণ্ডিত করে ফেলে দেবে। এক খণ্ড যাবে আর একদিকে, আর এক খণ্ড যাবে অন্যদিকে। হাদিসের ভিতরে এসেছে, দৃষ্টি যত দূরে যায়, একজন মানুষ যত দূর পর্যন্ত দেখতে পায়, যুবকের দুইটা খণ্ড তত দূর পর্যন্ত চলে যাবে। এবার দাজ্জাল ওই যুবকের দুই খণ্ডকে হাতের ইশারা করে ডাকবে। হাতের ইশারা করে ডাকার সঙ্গে সঙ্গেই হাসতে হাসতে দাজ্জাল কি বলে, যুবক দাজ্জালের সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবাদের সামনে এই কথা যখন বললেন, সাহাবারা ভয় পেয়ে গেলেন। সারাদিন ভয়ে ভয়ে কাটিয়ে দিলেন। সাহাবাদেরকে এমন ভয় লেগেছে, কেউ কেউ বলেন মনে হয় খেজুর বাগান থেকে এই মাত্র দাজ্জাল বের হয়ে আমাদেরকে আক্রমণ করবে। সন্ধ্যাবেলা আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম যখন হাজির হলেন, সাহাবায়ে কেরামের চেহারা দেখে বিশ্ব নবী বুঝতেই পারলেন সাহাবারা আতঙ্কিত হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও সাহাবারা, তোমাদেরকে আতঙ্কিত কেন মনে হয়? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকালবেলা যখন দাজ্জালের আলোচনা আমাদের সামনে করেছিলেন, আমরা অত্যন্ত ভয়ভীত হয়ে গিয়েছি গো রাসূল। আল্লাহ নবী বলে, ও সাহাবারা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি রাসূল, আমার জীবদ্দশায় যদি দাজ্জালের আগমন হয়, আমি তোমাদের সকলের পক্ষ থেকে আমি একাই তার সঙ্গে জিহাদ ঘোষণা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার ইন্তিকালের পরে দাজ্জালের আবির্ভাব হয়, আমার ইন্তিকালের পরে যদি দাজ্জাল এই পৃথিবীতে আগমন করে, তাহলে তোমরা যার হাতে যা আছে তাই নিয়ে তোমরা দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই দুই একজন মাঝে মাঝে উঠতেছেন, কারণটা কি? মুনাজাত করে দেব নাকি? কথা কন। দাজ্জাল পৃথিবীতে আগমন করে জাতির লোকদেরকে আল্লাহর কথা ভুলে গিয়েছে, রসুলের কথা ভুলে গিয়েছে। দাজ্জাল নিজেকে রব দাবি করেছে। জাতির লোকদের সামনে বলতেছে, আমার প্রতি ঈমান আনো। বলুন তো, দাজ্জালের প্রতি যদি ঈমান আনে, তাহলে ওই ব্যক্তি কি মুমিন থাকবে না বেঈমান হয়ে যাবে? জোরে বলেন। বর্তমান সময়েও যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে না ডাকে, বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি রসুলের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে যদি মানুষদেরকে না ডাকে, কোনো মানুষের তন্ত্র মন্ত্রের দিকে ডাকে, বলুন তো ওই ব্যক্তির ঈমান থাকবে? আরে ভাই কথা কোন। যদি আমরা সেই তন্ত্র মন্ত্র গ্রহণ করি, আমাদের ঈমান থাকবে। তার মানে বোঝা গেল দাজ্জাল, আসল দাজ্জাল আসার আগেই
সেমি দাজ্জালেই পৃথিবীতে আগমন করেছে। জ্ঞানী গুণী সুদীজন অল্প কথাই বুঝেলন, সব কথা বলে নারী দয়, কিছু কথা বুঝে নিতে হয়। ওয়াজের আর দরকার আছে? এতটুকু বুঝলে আর ওয়াজ সারা জীবনের দরকার আছে ভাই? দেখুন, দাজ্জাল আগমন করেই আল্লাহর দিকে ডাকলো না, রসুলের দিকে ডাকলো না, ইসলামের দিকে ডাকলো না, কোরআনের দিকে ডাকলো না, নিজের প্রতি ঈমান আনার জন্য বলল, এই পৃথিবীর কোন জনপদে কোন ব্যক্তি যদি নিজের তৈরি করা মতবাদের দিকে ডাকে, সে বর্তমান জামানার নব্য দাজ্জাল। যারা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা বলে না, না ভেজাল আছে? আমি রাজনীতির কথা বললাম, বলেন। এরপরে আগামীকাল সকালবেলা দেখবেন সেহেলগাজী বাজারে, এখানে আর একটা মোড় আছে, হ্যাঁ, মর্জিনার বাজারে সকালবেলা কিছু লোক চা ফোকা বিয়ার কবে হুজুর রাজনীতি করিয়া অজারা বাস ঢুকাই দিয়ে গেছে। আরে ভাই কথা কন। আল্লাহর নবী মক্কার জমিনে সাহাবাদের সামনে আর মক্কার মানুষদের সামনে যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, লাবিদ বিন রাবিয়া, এক কথায় কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। কাফেরদের মাথা কি হয়েছে? খারাপ হয়ে গেছে। কাফেররা দিশে হারা হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। মুহাম্মদ নতুন দিন নিয়ে এসেছে, নতুন ধর্ম নিয়ে এসেছে, নিজেকে নবী দাবি করতেছে। সুবহানাল্লাহ বলেন। পিছনে যারা বসেছেন বলেন সুবহানাল্লাহ। আসলেই মুহাম্মদ সত্য নবী কিনা এটা পরীক্ষা করা দরকার। এই জন্য মক্কার কাফেরেরা দুইজন ব্যক্তি, নজর ইবনে হারেস, উকবা ইবনে মুঈত, এই দুইজনকে মদিনায় পাঠিয়ে দিল এক বড় ইহুদি পণ্ডিতের কাছে। জোরে বলেন মারহাবা। নজর ইবনে হারিস, উকবা ইবনে মুঈত মদিনায় চলে গেলেন ইহুদি পণ্ডিতের কাছে। ডাক দিয়ে বললাম, ও পণ্ডিত, মক্কার জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, নাম হলো তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। সে কালেমার দাওয়াত দেয়, মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দেয়। আসলেই সে সত্য নবী কিনা আমরা কিভাবে তা বুঝতে পারবো? ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, তোমরা তাকে তিনটি প্রশ্ন করবে। জোরে বলেন, কয়টা প্রশ্ন? আরে ভাই জোরে বলেন। তিনটি প্রশ্ন করবে। যদি সে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সত্যি সে আল্লাহর নবী, তোমরা তার উপরে ঈমান আনবে। আর যদি সে উত্তর দিতে না পারে, মনে করবে সে তার দাবিতে সত্যবাদী নয়। নজর ইবনে হারেস, উকবা ইবনে মুঈত চলে আসলেন। আবু জাহাল, আবু লাহাবদের জানিয়ে দিলেন, প্রশ্ন দিয়েছে তিনটা। জোরে বলেন কয়টা? জোরে কোন কয়টা? আবু জাহাল তিনটি প্রশ্ন শুনে বাকবাকুন পায়রা। তিনি মনে করেছেন এ কথা জীবনে মুহাম্মদ বলতে পারবে না। আল্লাহু আকবার কইবেন না, শুধু মাথা ঝাঁকাইলে হইবে না, কি বলতে হবে? আবু জাহেল তার সঙ্গ পাঙ্গ নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলো। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা তোমাকে তিনটি প্রশ্ন করব,
যদি তুমি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে ঈমানদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি প্রশ্নের উত্তর দিতে না পারো, শুনে রাখো মুহাম্মদ, কোশ্চেন কালিয়ার জন্য আমরা তোমার হাতে হাত রাখবো না, তোমার কালেমা গ্রহণ করব না, তোমার প্রতি আমরা ঈমান আনবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বললেন, বলো তোমাদের প্রশ্ন। আবু জাহাল বলল, 1 নাম্বার আসহাবে কাহাফ, অর্থাৎ ওই যুবকদের পরিচয় কি যারা অনেক অনেক বছর আগে শহর ছেড়ে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল। 2, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি সূর্য যেখান থেকে ওঠে সেখান থেকে শুরু করে সূর্য যেখান থেকে অস্তমিত হয় সেখানে পায়ে হেঁটে সফর করেছিল। আল্লাহু আকবার বলে। 3, হযরতে মূসা এবং খিজিরের ঘটনা কি? আল্লাহু আকবার বলেন। রাসূল বলতে পারবে না উত্তর? আরে ভাই কোন? আল্লাহর নবী বললেন, ও এই প্রশ্ন, ঠিক আছে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব, তবে আজকে নয় আগামীকালকে দেব, আগামীকালকে আসো। মারহাবা বলেন। রাসূল শুধু বললেন যে আগামীকালকে তোমাদের প্রশ্নের উত্তর দেব। রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আরে ভাই বলেন আল্লাহু আকবার। রাসূল মনে করেছিলেন আমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ? কাফেরেরা আমাকে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা তো শুনেছেন, নিশ্চয়ই আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেবেন, আমার কাছে ওহী আসবে, আমি 3টি প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পারব। কাফেরেরা আসবে, উত্তর ডেলিভারি দেব। মারহাবা বলেন। রাসূল ইনশাআল্লাহ বললেন না। পরের দিন আবু জাহাল, আবু লাহাবরা, তার পেটুয়া বাহিনী, কর্মী বাহিনী, সাঙ্গ পাঙ্গ সবাই চলে আসলো। মুহাম্মদ, গতকালকে তোমাকে 3টি প্রশ্ন করেছিলাম, আজকে তুমি উত্তর দিতে চেয়েছিলে, উত্তর দাও। জিবরাইল আসেনি, রাসূলের উত্তরও জানা হয়নি, বিশ্বনবী উত্তর দিতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলেন না, প্রশ্নের উত্তর জানা হলো না, কাফিরদেরকে উত্তর জানিয়ে দিতে পারলেন না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরারা বিশ্বনবীকে প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী বলে, গণক কবি বলে গালিগালাজ করতে লাগল। মুফাসসিরিন কেরাম বলেছেন, এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, মুফাসসিরিন কেরাম বলেছেন, কেউ বলেছেন এভাবে করে চলে গেছে 15 দিন, আবার কোন মুফাসসির বলেছেন চলে গেছে 25 দিন, আবার কোন মুফাসসির বলেছেন এভাবে একাধারে চলে গেছে 40 দিন। আল্লাহু আকবার বলেন। একটানা একাধারে 40 দিন যাবত ওহী নাজিল বন্ধ হয়ে গেল। আল্লাহ নবীকে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক বলে গালিগালাজ করতে লাগলো। বিশ্ব নবীর মনটা ভীষণ খারাপ হয়ে আসে। কাফেরেরা বিশ্ব নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শানে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী, যখন আপনি কোনো কথা বলেন তখন আপনি এমন বলবেন না যে আগামী কাজ আমি কাজটি করব, বরং আপনি বলুন ইনশাআল্লাহ। মাহফিল শেষ করে সবাই যাবেন তো? ভাই জোরে বলেন। মনে হয় আলোচনা বুঝতেছে। মাহফিল শেষ করে যাবেন তো? কোথায় যাবেন? জোরে বলেন। বাসায় ইনশাআল্লাহ। আগামীকালকে শ্বশুর বাড়ি যাব,
জোরে কোন, যে কোনো কাজ আগামীতে করব, এখানে ফুল স্টপ নয়, করব ইনশাআল্লাহ। এই কথাগুলো শিখার জন্য তাফসীর মাহফিলের দরকার। কথা কয় না? যদি এই মাহফিলটা না হতো এই কথা বুঝতে পারতেন? তা বলতেন কালকে যাব, কালকে কি আসিফ পাড়াঙ্গা পড়ি থেকে রাস্তার ধারো সাইকেলে যাবো। মানে আল্লাহর প্রতি কোনো ভরসা নাই, আস্থা নাই, বিশ্বাস নাই। আরে ভাই কথা কম। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, নবী এরূপ কথা বলেন না যে আগামী কাজ আমি কাজটি করব, বরং আপনি বলুন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক করে বিশ্ব নবীকে 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন ওহী নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজবা। কাফেররা মনে করেছে আসহাবে কাহফ এই বিষয়টি বড় বিস্ময়কর ব্যাপার, বড় আশ্চর্যের ব্যাপার, বিশ্বনবী এটা বলতে পারবে না। কিন্তু কাফেররা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিন সৃষ্টি করার পরে পানির উপরে ভাসমান রেখে দিয়েছেন, যে আল্লাহ তাআলা 7 আসমান থরে থরে সৃষ্টি করার পরে শূন্য অবস্থায়, ঝুলন্ত অবস্থায় শূন্যে ঝুলিয়ে রেখেছেন, যে আল্লাহ তাআলা সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল তৈরি করার পরে শূন্যে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবীকে এই 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া অসম্ভবের কিছু নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, क्या मुबारक अनाम है। सुबहानल्लाह सुबहानल्लाह, आशिकों का काम है। सुबहानल्लाह বলেন, আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, क्या मुबारक अनाम है। सुबहानल्लाह सुबहानल्लाह, आशिकों का काम है। जोरे बोलेन मारहाबा। अल्लाह 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 अल्लाह, बोलेन बोलेन बोलेन, जबान ছেড়ে দেন। আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक अनाम है। अल्लाह 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 अल्लाह, मोमिनों का काम है। जो बोलेन मारहाबा। আলোচনা চলবে ভাইরা আমার, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী মক্কার কাফেররা আপনাকে আসহাবে কাফের ব্যাপারে জিজ্ঞাসা করে গো নবী, যেই সমস্ত যুবকেরা প্রাচীনকালে শহর থেকে চলে গিয়েছিল, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, আমি তাদের প্রকৃত ঘটনাটা আমি তোমার সামনে আমার জিব্রাইলের মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতআতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী তারা ছিল কয়েকজন যুবক, বাদশা দাকিয়ান হোসেন আমলে তারা আমার প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের ঈমানটা লক্ষ লক্ষ গুণে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিয়েছিলাম।
আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার হেদায়েতের রাস্তায় আমি পরিচালিত করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা দাকিয়ানুস চরম আল্লাহদ্রোহী বাদশা, আল্লাহর আইনের তোয়াক্কা করত না, আল্লাহর আইন মানত না, নিজে আইন রচনা করত, ডায়না দেবীর পূজা করত, রাজ্যের সমস্ত মানুষদেরকে ডায়না দেবী পূজা করার জন্য আহ্বান জানাতো। যেই সমস্ত মানুষেরা বাদশা দাকিয়ানুসের আইন মানত, ডায়না দেবীর পূজা করত, তারা প্রাণে বেঁচে যেত, সরকারি পৃষ্ঠপোষকতা পেত, তাদের চাকরি হতো, তারা উন্নতি করত, তারা সকল ধরনের সুযোগ সুবিধা পেত। আর্মিতে তাদের চাকরি হতো, বিজেপিতে তাদের চাকরি হতো, পুলিশে তাদের চাকরি হতো, র্যাবে তাদের চাকরি হতো। আমার ভাইরা, তাদের চাকরি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সব সেক্টরে তাদের চাকরি হতো। কিন্তু যারা দাকিয়ানুসের আইন মানত না, ডায়না দেবীর পূজা করত না, যারা আল্লাহর আইন মানত, তারা চাকরি পেত না, বরং তাদের চাকরি থাকলে বেতন বন্ধ করে দিত। আমার ভাইরা খেয়াল করুন, আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী শাফাওয়াতুত তাফাসিরের ভিতরে ওই যুবকদের নাম তিনি স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন। 1 নম্বর ইয়ামলিখা, 2 নম্বর মাকসালিতিয়া, 3 নম্বর মাসলিনিয়া, 4 নম্বর মারনুস, 5 নম্বর সাতনুস, 6 নম্বর দাবারনুসেল, আর একটা হচ্ছে কুকুর। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক দল চিন্তা করে সর্বনাশ, বাদশা দাকিয়ানুস তার আইন মানার জন্য আমাদেরকে আহ্বান জানায়, ডায়না দেবীর পূজা করার জন্য আমাদেরকে বলে। সৃষ্টি হয়ে সৃষ্টির আইন মানা যাবে না, সৃষ্টি হয়ে স্রষ্টার আইন মানতে হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? যুবক দল এক মুহূর্ত দেরি করল না, রাজার সামনে চলে গেল, বাদশা দাকিয়ানুসের সামনে চলে গেল, ডাক দিয়া বলে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। জোরে বলেন আল্লাহু আকবার। 6 জন যুবক, ইমানে তাদের অন্তর ছিল পরিপূর্ণ, তাকওয়ার নূরে নূরান্বিত। এই 6 জন যুবক বাদশার সামনে দাঁড়িয়ে গেছে। বাদশা জাহাপানা আলমপানা কান পেতে শুনে রাখন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো হলেন তিনি, যিনি আসমান এবং জমিনের রব। ওই রবকে ছাড়া আমরা আর অন্য কারো আইন আমরা মানব না, অন্য কারো বিধান আমরা মানব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা দাকিয়ানুস বলে, আমার রাজ্যে তোমরা থাকো, আমার রাজ্য থেকে তোমরা নিরাপত্তা গ্রহণ করো। যদি আমার আইন তোমরা না মানো, আমি তোমাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলব। 3 দিন সময় দিলাম, কি করবে তোমরা? আমার আইন তোমরা মানবে কিনা? 3 দিন সময় দিলাম, 3 দিন পর তোমরা আমাকে জানিয়ে দেবা, নয়তো কিন্তু বিপদ শুরু হয়ে যাবে। 6 জন যুবক, টকবকে যুবক, তারা পরামর্শ করল, বাদশা দাকিয়ানুসের আইন যদি আমরা মেনে নেই তাহলে আমাদের ঈমান থাকবে না, আর যদি আমরা বাদশা দাকিয়ানুসের আইন আর যদি আমরা না মানি তাহলে আমাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলবে। এই মুহূর্তে আর শহরে থাকা যাবে না, বরং আমরা একটু আত্মগোপনে চলে যাই। আমাদের খানসামার এই নেউলার কোনো মানুষ কোনোদিন আত্মগোপনে ছিল না। জোরে বলে, একটু খেয়াল করুন। রাতের অন্ধকারে 6 জন যুবক সামান্য খাদ্য নিয়ে রাতের অন্ধকারে তারা বাসা থেকে চলে যায়, আর একটা কুকুর তাদের পিছু নিয়েছে। 6 জন যুবক চিন্তা করে, সর্বনাশ, আমরা যেখানে যাব, যেই গুহায় আমরা আশ্রয় গ্রহণ করব, এই কুকুর যদি সেখানে যায় তাহলে বাদশা দাকিয়ানুসের সৈন্য সামন্ত যৌথ বাহিনী আমাদের সন্ধান পেয়ে যাবে।
কারণ যেখানে মানুষ থাকে সেখানে কুকুর থাকে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের উচ্ছিষ্টর ভিতরে কুকুরের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। দেখবেন ও সকালে বাসায় আসবে, পিটাই দেবেন 2 মিনিট পরে আবার আসবে, আবার পিটাবেন 2 মিনিট পরে আবার আসবে। লাঠি দিয়ে যদি ঠ্যাঙ্গান ঘেউ ঘেউ করে পালাবে আবার। কারণ আপনি রান্না যেটা করেছেন আপনি খাবেন, খাওয়ার পরে যেটা আপনি ফালাই দিবেন এটা হচ্ছে তার রিজিক। মারহাবা কোন 6 জন যুবক চিন্তা করে এই কুকুর যদি আমাদের সঙ্গে যায় আমাদের সন্ধান পেয়ে যাবে। এই জন্য এই কুকুরকে তাড়ানোর জন্য যুবক দল চেষ্টা করে। একবার তারাই কুকুর যায় না, 2 বার তারাই কুকুর যায় না, 3 বার তারাই কুকুর যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়ে কুকুরের জবান খুলে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আসহাবে কাফের ওই কুকুরটি ডাক দিয়ে বলে, ও যুবকেরা তোমরা কেন আমাকে তাড়িয়ে দাও, আমিও তোমাদের সঙ্গে যাব। যেই সমাজে ভালো ভালো মানুষেরা থাকতে পারে না, যেই সমাজে ভালো ভালো মানুষেরা শান্তিতে ঘুমাতে পারে না, যেই সমাজে ভালো ভালো মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে না, ওই সমাজে আমি কুকুরেরও থাকতে ঘৃণা হয়। জোরে জোরে বলেন না মারহাবা। বর্তমান সমাজে ভালো মানুষ যারা তাদের চলাফেরা করা বড় কঠিন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় একটু চেহেলগাজী বাজারে যাবেন, একটু শান্তি করে 1 কাপ লাল চা খাবেন, কিন্তু ভাইজান পাবেন না। কারণ পাশেই থেকে ডার্বি সিগারেটের ধোঁয়ার গন্ধ। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এখন আপনি যদি বলেন ভাইজান সিগারেটটা একটু দূরে যেয়ে খান, যদি বলেন তাহলে বলবে পোষায় থাকেন না পোষায় পালান। কথা কয় কি চেয়ারম্যান সাহেব? আবার ওই সিগারেটের গায়ে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য। ধরে বলে ওটা লেখা আছে, এরপরেও খায়, খায় তা খায়, সেই খান খায়। এই তো টান টান দিতে দিতে হয় জীবন থাক হয় জীবন যাক। আরে ভাই কথা কন। 6 জন যুবক বাদশাহ দাকিয়ানুসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শহর ছেড়ে পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে মহান রব্বুল আলামিনের দরবারে তারা প্রার্থনা করলেন 2 হাত তুলে দিয়ে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবক 6 জন দোয়া করলেন, রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিয়ে আপনি ভূষিত করে দিন। আর আমরা যে সমস্যায় পড়েছি এই সমস্যার সুন্দর একটা সমাধান আপনি করে দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের গুহায় 6 জন যুবক, এটা কি হালস করে গেছে? আরে ভাই কথা কন, ইচ্ছা করে গেছে? কার অত্যাচারে? বাদশাহ দাকিয়ানুসের অত্যাচারে। বাদশাহ দাকিয়ানুস চায় আমার আইন মানতে হবে, যুবকরা চায় তোমার আইনকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা আল্লাহর আইন চাই। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই অপরাধে তাদেরকে বাসা ত্যাগ করতে হলো। আল্লাহর আইন এই পক্ষে থাকার কারণে আমি মনিরুজ্জামান জিহাদির বিরুদ্ধে 30টা মামলা হয়, আর বাকি যারা সেন্টু দেওয়ানিমার কালেম আছে সারা তো খারাপ বেড়ে। চেয়ারম্যান সাহেব কিন্তু খুব সুবিধায় ছিল না, হ্যাঁ ওটা আপনারা জানেন না। যে সত্যের পক্ষে কথা বলবে, যেই সত্যের পক্ষে অবস্থান নেবে,
তারই একটু আটটু বিপদ হয়। জোরে কোন, এতে ঘাবড়াবার কারণ আছে? চিন্তার কোনো কারণ আছে? ঘাবড়াবার কোনো কারণ আছে? 6 জন যুবক চিন্তা করে, আমরা যদি এখানে চুপচাপ বসে থাকি আর পিছন দিক দিয়ে যদি যৌথ বাহিনী গোটা পাহাড়টাকে ঘেরাও করে আমাদের গ্রেপ্তার করে, তাহলে তো বড় সমস্যা। এই জন্য একজনকে পাঠিয়ে দিল, তুমি যাও শহরে, আমাদের বিরুদ্ধে দাকিয়ানুসের অবস্থান কি একটু জেনে আসো। একজন যুবক হাঁটি হাঁটি পা পা করে আত্মগোপনে গোটা শহরের খোঁজ খবর নিয়ে পাহাড়ের গুহায় চলে আসলো। ডাক দিয়ে বলে, ও যুবকেরা শোনো, গোটা শহরের মোড়ে মোড়ে বাদশা দাকিয়ানুস যৌথ বাহিনী মোতায়েন করে রেখেছে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় যৌথ বাহিনী টহল দেয়। আর বাদশা দাকিয়ানুসের পেটুয়া বাহিনী আমাদের তালাশ করে আমরা কোথায় আছি, বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আমাদের খোঁজ নেয়। বিনিময়ে সন্ধ্যায় যা একটা চা আর ডিমার মাফলার দিয়ে তারা পরোটা খায়। এরকম লোক নাই? হ্যাঁ, কিছু কিছু লোক আছে, চেয়ারম্যান সাহেব কোথায় কি কি করবে আছে, সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো কাম নাই। চেয়ারম্যানের ভালো দিক দেখাই পায় না। কোনো কাজ করতে যে মিশনে তো ভুল হয়, এটা আবার যা বৃদ্ধ শক্তি কয়, শুনছে চেয়ারম্যান এই কাজ করছে। বিনিময়ে কি খায়? বড় হাটত একটা ডিমা আর একটা মাফলার, ডিমের মাফলার আর পরোটা খায়। হ্যাঁ, এটা তার কাজ। ঠিক আছে না? হ্যাঁ। যুবকজন যখন এই কথা বলল, রাস্তার মনে মনে যৌথ বাহিনী লেলিয়ে দিয়েছে। বাদশা দাকিয়ানুসের কিছু কর্মী লেলিয়ে দেওয়া হয়েছে, আমরা কোথায় আছি আমাদের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু তারা যখন আমার খোঁজ পাচ্ছে না, আমাদের কোনো সন্ধান পাচ্ছে না, আমাদের কোনো খোঁজ পাচ্ছে না, আমাদের কোনো সন্ধান পাচ্ছে না, আমাদের আত্মীয় স্বজনদেরকে গ্রেপ্তার করতেছে, আমাদের পিতা মাতাদেরকে গ্রেপ্তার করে করে কারাগারে বন্দি করে রাখতেছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন টকবকে যুবক তারা অস্থির হয়ে যাবে, মেজাজ তাদের খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতি হাতখানা যুবকদের কানের উপরে বলায় দিয়েছেন, স্পর্শ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি হাতখানা যুবকদের কর্ণকুহরের উপরে স্পর্শ করে দিলেন। যুবকেরা ঘুমিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতদিন ঘুমিয়ে গেল একটু খেয়াল করুন। যুবকেরা ঘুমিয়ে গিয়েছে পাহাড়ের গুহায়, আর ওই যে কুকুরটা পাহাড়ের মুখে বসে যুবকদের পাহারাদারি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরিকৃত প্রাণী, যেই প্রাণীটিকে আমরা কেউ দেখতে পাই না, কত কৃতজ্ঞ হলে পরে যুবকেরা ঘুমায়, আর আসহাবে কাহফের কুকুরটা পাহাড়ের গুহার মুখে বসে যুবকদের পাহারাদারি করে। যুবকেরা ডান কাঁধ হয়ে ঘুমায়, আবার বাম কাঁধ হয়ে ঘুমায়, ডান কাঁধ হয়ে ঘুমায়, আবার বাম কাঁধ হয়ে ঘুমায়। দিনের পর দিন চলে গেল। বাদশা দাকিয়ানুস যখন তাদের খুঁজে পেল না, ওই 6 জন যুবকের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রামের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা একটা তক্তার উপরে, ফলকের উপরে লিখে রাখলেন। জোরে বলেন না মারহাবা। এভাবে কতদিন ঘুমিয়েছিল? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়,
4 বছর নয়, এভাবে একাধারে 309 বছর তারা পাহাড়ের গুহায় ঘুমিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 309 বছর। কুদরত কার? আরে ভাই বলেন কুদরত কার? ইতিমধ্যেই বাদশা দাকিয়ানুস ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। বাদশা দাকিয়ানুস ইন্তেকাল করেছে। নতুন বাদশা, ইমানদার বাদশা সিংহাসনে মসনদে আসীন হয়েছে। মারহাবা বলেন। গোটা রাজ্যের ভিতরে একটি মাত্র কথা, গোটা রাজ্যের ভিতরে একটি মাত্র আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবীর কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহিয়ান গরিয়ান মহান আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। গোটা রাজ্যের ভিতরে এই কথাটা সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। রাজ্যের মানুষগুলো এই কথা বিশ্বাস করতে পারতেছে না। কিভাবে কিয়ামত হবে, এটা কিভাবে সম্ভব? ইমানদার বাদশা আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন এমন একটা বিষয় আপনি প্রকাশ করে দিন, এমন একটা অলৌকিক ঘটনা আপনি ঘটিয়ে দিন, যেই ঘটনা দেখলে পরে তামাম রাজ্যের মানুষগুলো বিশ্বাস করতে পারবে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান রব মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন এই পৃথিবীতে অবশিষ্ট থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বাদশার প্রার্থনা মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন একটা মুহূর্তে যুবকদেরকে জাগ্রত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় যুবকদেরকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন পাহাড়ের গুহায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা জাগ্রত হয়ে গেল। একজন বলছে, বলো তো আমরা কত সময় ঘুমিয়েছিলাম? উত্তর দিচ্ছে একজন যে আমরা একদিন ঘুমিয়েছিলাম। পাশ থেকে আর একজন বললে, বোকা, কেউ কি একদিন সারাদিন ঘুমাতে পারে? আমরা একদিনের কিছু কম সময় ঘুমিয়েছিলাম। মারহাবা বলেন। আসলে বলেন তো আল্লাহ তাআলা তাদেরকে কতদিন ঘুমিয়ে রেখেছেন? 309 বছর। 309 বছর। এই 309 বছরে খাদ্য ছাড়া, পানি ছাড়া মহান রবের অপার কুদরতি শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একজন পাশ থেকে বলছে, কতদিন ঘুমিয়েছিলাম এটা বড় কথা নয়। ঠিক আছে, আমি শেষ করতেছি। যুবকরা বলে, কতদিন ঘুমিয়েছিলাম এটা বড় কথা নয়, ঘুমিয়ে থাকার কারণে পেটে খিদা লেগেছে, দুপুরে পেট পুরে খাবেন, এরপরে একটু শুয়ে ঘুমাবেন আধা ঘন্টা পর উঠে বাড়িয়ালিকে বলবেন 1 কাপ গরম চা তৈরি করে দাও। আরে ভাই কথা কয় না? আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমালে যদি এত খিদা লাগে, 309 বছর ঘুমিয়েছিল, খিদা লাগে কি লাগে না? আরে ভাই কথা কয় না? একজনকে কিছু পয়সা করে দিয়ে বাজারে পাঠিয়ে দিল, তুমি যাও বাজারে কিছু সওদা নিয়ে আসো, কিছু খাদ্য নিয়ে আসো, সাবধান, ডানে বামে তাকাবা না, কারো মুখের দিকে তাকিয়ে থাকবা না, মাথা নিচু করে যাবা, ডানে বামে তাকানো যাবে না,
কারণ হলো বাদশাহ দাকিয়ানুস কিন্তু আমাদের খুঁজতেছে। তারা তো জানে না বাদশাহ দাকিয়ানুস জয় বাংলা হয়ে গেছে। একজন যুবক বাজার করার জন্য, সামান্য সওদা ক্রয় করার জন্য যখন গুহা থেকে বের হলেন, তাকে পরামর্শ দিল, খবরদার ডানে বামে তাকাবা না, কারো দিকে তাকাবা না, কারো সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হবা না। সুবহানাল্লাহ বলেন। কারণ হল বাদশাহ দাকিয়ানুস আমাদের খুঁজতেছে, তারা যদি আমাদের সন্ধান পায় আমাদের গ্রেফতার করবে, ডায়না দেবীর পূজা করার জন্য আমাদেরকে বাধ্য করবে। আর যদি আমরা ডায়না দেবীর পূজা না করি, বাদশাহ দাকিয়ানুসের আইন যদি আমরা না মানি, তাহলে কিন্তু পাথর মেরে মেরে আমাদেরকে হত্যা করে ফেলবে। এই জন্য সাবধানে তুমি চলে যাবা। একজন যুবক বাজারে চলে গেল, যে দেখে সব জিনিসের দাম অত্যন্ত বেশি, সামান্য টাকা দিয়ে একটু সওদা কিনলেন, একটু খাদ্য কিনে যখন দোকানদারকে পয়সা দিলেন, দোকানদার একবার পয়সার দিকে তাকায়, আর একবার যুবকের দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায় আর একবার যুবকের দিকে তাকায়। দোকানদার বলে, এই কোন পয়সা কোন টাকা তুমি আমাকে দিচ্ছ? কোন টাকা তুমি আমাকে দাও? এটা তো অচল টাকা। আল্লাহু আকবার কোন? যুবকের মাথা ঠিক আছে? এটা অচল টাকা, কোন টাকা তুমি দিচ্ছ? তুমি কোনো গুপ্তধন পেয়েছ নাকি? যুবকের মাথা খারাপ হয়ে গেছে, মেজাজটা টং হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও দোকানদার, মুখ সামলে কথা বলো, এটা আমার অর্জন করা কামাই করা টাকা। জোরে বলেন ঠিক কিনা? যুবক দেখে বলে, আমার একটা কামাই করা টাকা। দোকানদার বলে, কোন টাকা তুমি দাও? এটা তো অসল টাকা। দুজনের ভিতরে ঝগড়া লেগে গেছে। এক মুরব্বী এসে টাকা হাতে নিয়ে দেখে সর্বনাশ, এটা হচ্ছে বাদশাহ দাকিয়ানুসের আমলের টাকা, বাদশাহ দাকিয়ানুসের ছবি। কার ছবি? এখন বর্তমান সময়ে আইয়ুব খানের আমলের টাকা, শায়েস্তা খানের আমলের টাকা যদি আমরা দেই দোকানদারকে, মানবে? আরে ভাই কথা বলেন, জোরে বলেন, মানবে? মানবে না। এখন এক মুরব্বী এসে বললে, বাবা যে টাকা তুমি দিচ্ছ এ টাকা তো অসল। এ টাকা কি? অসল। এ টাকা বাবা চলবে না। এটা তোমার টাকা, এটা অনেক আগের টাকা, 200-300 বছর আগের টাকা, এই টাকা চলবে না। কেন? এটা বাদশাহ দাকিয়ানুসের আমলের টাকা, আর বাদশাহ দাকিয়ানুস আজ থেকে 300 বছর বেশি হচ্ছে সে মারা গেছে। যুবক হতভম্ব হয়ে দেখে, একবার যুবক মুরব্বির দিকে তাকায়, আর একবার টাকার দিকে তাকায়, ব্যাপার কি? এই বাদশার ভয়ে গতকালকে আমরা শহর থেকে পাহাড়ের গুহায় যে আমরা আশ্রয় গ্রহণ করলাম, আর এই মুরব্বি বলে যে বাদশাহ দাকিয়ানুস মারা গেছে। বলে কি? এবার যুবক আমতা আমতা করে বলে, আমরা কয়েকজন যুবক গতকালকেই এই বাদশার ভয়ে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, আর আপনি বলেনটা কি? সারা বাজারের ভিতরে হট্টগোল তৈরি হয়ে গেল, উৎসুক জনতার ভিড়। থানায় ফোন করা হলো ওসির কাছে, ওসি চলে আসলো। ওসি ফোন করলো ডিসির কাছে, ডিসি চলে আসলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তাকে বলে দিয়েছে, খবরদার কারো সঙ্গে তুমি ঝগড়া ফাসাদ করবা না, যদি চিনতে পারে আমাদের অবস্থা কিন্তু খারাপ করে দেবে। এবার ডিসি চলে আসলো। ডিসি ফোন করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসলো। এবার ফোন করা হলো ইমানদার বাদশার কাছে। ইমানদার বাদশাহ গাড়ি বহর দিয়ে চলে আসলো, আর ফলকে নামগুলো দেখলো। 6 জন যুবকের নাম, পিতার নাম মাতার নাম সহ লেখা রয়েছে। বাদশাহ দাকিয়ানুসের ভয়ে এই যুবকগুলো শহর থেকে চলে গিয়েছিল, পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। বাদশাহ দাকিয়ানুস যখন তাদেরকে ধরতে পারে নাই, গ্রেফতার করতে পারে নাই, তাদের নাম ঠিকানাগুলো ফলকের ভিতরে তক্তার উপরে লিখে গিয়েছিল। তাদের নামগুলো যখন মিলে গেল, ইমানদার বাদশাহ বলে, কোথায় তোমরা ছিলে এতদিন? চলো চলো চলো, আমাকে নিয়ে চলো।
এবার ইমানদার যুবক আমতা আমতা করে যেতে চায় তো যায় না। তাদের দিনী ভাইরা সেখানে পাহাড়ের গুহায় এখনো পর্যন্ত তারা আশ্রয় নিয়ে আসে। এই বাচ্চা যদি সেখানে যায় আর যদি আমাদের গ্রেপ্তার করে সর্বনাশ হয়ে যাবে। ইমানদার বাদশা বলে, ও যুবক রে, ঘাবড়াবার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরাও ইমানদার, আমিও ইমানদার, নিয়ে চলো নিয়ে চলো। কোন পাহাড়ের গুহায় তোমরা এতদিন যাবত ছিলে? জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে বাদশা, ইমানদার বাদশা আর অসংখ্য জনতা হাঁটি হাঁটি পা পা করে চলে গেল পাহাড়ের কাছে। দেখতে পেল 5 জন যুবক, আর এই যুবক সহ 6 জন যুবক 309 বছর যাবত সেখানে ঘুমিয়ে আসেন। ঘুমিয়ে থাকার কারণে তাদের চেহারাগুলোর কোনো পরিবর্তন হয় নাই। মারহাবা বলেন। টকবকে চেহারা, তবে তাদের মাথার চুলগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে, চোখের ভুরুগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে, চোখের পাতার পাপড়িগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে, হাত পায়ের নখগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে। তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় নাই। আর আসহাবে কাফের কুকুরটা ওই পাহাড়ের গুহায় তখন পর্যন্ত বসে বসে তাদের পাহারাদারিতে নিযুক্ত হয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করুন, প্রিয় খানসামাবাসী, একটু লক্ষ্য করুন, এই পৃথিবীতে আমরা যার মতো খেলতামাশায় আমরা ব্যস্ত হয়ে আছি। একটু খেয়াল করুন, আমরা একদিন মরে যাব, মাটির নিচে চলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে। বলুন তো, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জিন্দা করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন। আসহাবে কাফের 6 জন যুবককে যেই আল্লাহ তাআলা বিনা খাদ্যে বিনা পানিতে জাগ্রত করতে পারেন, সেই আল্লাহ তাআলা আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইজান আমি আপনাদেরকে একটু অনুরোধ করে দিয়ে যাই, আমরা এই পৃথিবীতে আগমন করেছি, আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন খেলতামাশার জন্য নয়, এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কি না? খেয়াল করুন, ইমানদার বাদশা ওই পাহাড়টাকে স্মরণীয় করে রাখার জন্য, বরণীয় করে রাখার জন্য, অনুসরণীয় করে রাখার জন্য, অনুকরণীয় করে রাখার জন্য ইমানদার বাদশা ঘোষণা দিল ওই পাহাড়টাতে একটা মসজিদ নির্মাণ করবে। মারহাবা বলেন। আরে বিরোধী দল হয়ে গেল, না মসজিদ হবে না, এখানে স্মৃতিসৌধ করব। কি করব? যেরকম যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ, নেগেটিভ আর পজিটিভ থাকেই। ইমানদার বাদশা বলে, এই পাহাড়ের মধ্যে আমি একটা মসজিদ নির্মাণ করব, আর কিছু লোক বললেও মসজিদ নির্মাণ করতে দেব না, এখানে স্মৃতিসৌধ কি বলে নির্মাণ করা হবে। 2 দলে দ্বন্দ্ব লেগে গেল। ইমানদার বাদশা বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য গোটা রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, ও রাজ্যবাসীরা, তোমরা কে মসজিদ চাও আর কে স্মৃতিসৌধ চাও, এটা নিয়ে তর্ক করার কোনো দরকার নাই, বিতর্ক করার কোনো দরকার নাই, স্লোগান দেওয়ার কোনো দরকার নাই, লাঠালাঠি করার কোনো দরকার নাই। একটা মার্কা হবে মসজিদের পক্ষে, আর একটা মার্কা হবে স্মৃতিসৌধের পক্ষে। ভোট হবে, তফসিল ঘোষণা করা হলো, ভোটের দিন তারিখ নিযুক্ত করা হলো, নির্ধারণ করা হলো। ভোট হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। যারা মসজিদের পক্ষে তারা মসজিদ মার্কায় ভোট দেবে, আর যারা স্মৃতিসৌধের পক্ষে তারা স্মৃতিসৌধ মার্কায় ভোট দেবে। বলেন তো আপনারা কোন মার্কার পক্ষে? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের পক্ষে থাকবেন তো? মাদ্রাসার পক্ষে থাকবেন তো? ইসলামের পক্ষে থাকবেন তো? হাত নামান। ভোট শুরু হয়ে গেল। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত
আচ্ছা বলুন তো, বিগত 16টি বছর যাবত আমাদের এই বাংলাদেশে দিনের ভোট রাতে হয়েছে? কোথায় হয়েছে? দিনের ভোট রাতে হয়েছে। ইমানদার বাদশার নেতৃত্বে যদি ভোট হয় তাহলে দিনের ভোট দিনেই হয়, আর বাদশা যদি বেঈমান হয় দিনের ভোটটা রাতে হয়। ভাইজান আমার খেয়াল করুন, ব্রেনটাকে পরিষ্কার করে নিয়ে যাবেন। আজকে ইমানদার বাদশার নেতৃত্বে ভোট গ্রহণ হয়ে গেল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, দিনের ভোট দিনেই হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই ভোটের রেজাল্টটা সঙ্গে সঙ্গেই সেন্টারে নেওয়ার দরকার আছে না নাই? যদি আবার সেন্টারে এই রেজাল্ট নিতে না পারেন তাহলে ভাইজান ভোট দিবেন এক জায়গায়, যাইবে আর এক জায়গায়। ভোট গণনা চলতেছে ইমানদার বাদশার নেতৃত্বে। ভোট গণনা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল, ভোটের রেজাল্ট দিয়ে দিল। ও আমার রাজ্যবাসীরা, গোটা রাজ্যের মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে নিজের মতামত দিল, নিজের ভোট প্রদান করলো। দিনের ভোটটা দিনেই দিল, নিজের ভোটটা নিজেই দিল। আমার ভাইরা বলুন তো, আগামী দিনে যদি ভোট হয় তাহলে মৃত্যু মানুষ কি উঠিয়া ভোট দিবার পারিবে? জোরে কোন পারিবে? এমন দিন গেছে মরা মানুষ 10 বছর আগে মারা গেছে, ও আবার আসিয়া ভোট দিছি। সাতক্ষীরার আমার এক বন্ধু, ওর মা মারা গেছে অনেক আগে। ওরা 2 ভাই, একটা ইসলামের পক্ষে আর একটা বেঈমানের পক্ষে। ওই বেঈমানের পক্ষের ভোটটা ওই ভাইটা ওর মরা মার ভোটটা দিয়ে দিছে। এ আবার ভোট দিতে যে দেখে সর্বনাশ, ওর মায়ের ভোটটা কে দিয়েছে। বাড়িতে এসে ভাইকে এসে বলে, ভাই রে আমার মায়ের ভোটটা দিল কে? ও বলে আমার মায়ে দিয়েছে। মা এতদিন পর আসছে, তুই দেখলু, আমার কি দেখার মনটা চায় না? একটু আমাকে খবর দিল, আমি একটু দেখতে যাই। আমার ভাইয়েরা, ইমানদার বাদশার নেতৃত্বে ভোট হয়ে গেল, ভোটের জাল হয়ে গেল। বিপুল ভোটে মসজিদের পক্ষে যারা ছিল মসজিদ মার্কা জয়লাভ করলো। আমার ভাইয়েরা, আগামী দিনে যেই দলটা মসজিদের পক্ষে, আগামী দিনে যেই দলটা কোরআনের পক্ষে, আগামী দিনে যেই দলটা ইসলামের পক্ষে, সেই দলের পক্ষে আমাদের থাকতে হবে। জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝে লন, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করুন, সময় বড় সংক্ষিপ্ত। আমার ছোট্ট আলোচনাটা একটু সমাপ্ত করে দেওয়ার জন্য আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালামের আমলে 4 জন টকবকে যুবক সুন্দরী একটি মেয়ের পিছনে ধাওয়া করলো, তার সতীত্ব নষ্ট করার জন্য, তাকে ধর্ষণ করার জন্য, তাকে রেপ করার জন্য। ওই মেয়েটি ছিল বলো আল্লাহওয়ালা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার কাছে আমার সমস্ত শক্তি একত্রিত করে ফরিয়াদ করি গো আল্লাহ, এই দুষ্ট যুবকদের হাত থেকে তুমি আমার সতীত্বকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার প্রার্থনাটাকে মঞ্জুর করে নিয়ে তার সতীত্বের হেফাজত করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন যুবক নিজের ব্যর্থতার গ্লানি ঢাকার জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কোর্টে মামলা করে দিয়েছেন। অমুক গ্রামের অমুক মেয়ে প্রকাশ্যে দিবালোকে মরুর প্রান্তরে কুকুরের সঙ্গে জেনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো এই মামলা সত্য না মিথ্যা? জোরে বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছে। নবীর যুগ, নবীর খেলাফত, ওহীর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। এত বড় দুঃসাহসকার, কোথায় বাড়ি, কোথায় ঘর,
গ্রেপ্তার করে নিয়ে আসো মেয়েটিকে। যৌথ বাহিনী লেলিয়ে দিয়ে মেয়েটিকে গ্রেপ্তার করা হলো, কারাগারে বন্দি করে রাখা হলো। আমার ভাইয়েরা একটু কান লাগান, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। মেয়েটির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। একাই একদিকে একটা মেয়ে ইমানদার আল্লাহওয়ালা, আর একদিকে 4 জন টকবকে যুবক তার বিরুদ্ধে দাঁড় হয়েছে। ডাক দিয়ে বলে, ও সুন্দরী মেয়ে, তোমার বিরুদ্ধে আমার কোর্টে মামলা হয়েছে। তুমি প্রকাশ্যে দিবালকে মরুর প্রান্তরে কুকুরের সঙ্গে জেনা করেছ, এটা সত্য কিনা তুমি একটু বলো। আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা মেয়েটি বলে, ও জাহাপানা লম্পানা, ও আল্লাহর নবী হযরত দাউদ, শুনে নেন আপনার আদালতে আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলা অক্ষরে 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 পরিপূর্ণ মামলাটা মিথ্যা মামলা। জোরে বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, তুমি যে বলছো তোমার মামলা মিথ্যা, এটার প্রমাণ? মেয়েটি বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী, আমার কোনো সাক্ষী নেই, তবে একজন সাক্ষী আছে। তিনি এই পৃথিবীতে নয়, তিনি আরশে আজিমে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মেরে আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমে আছেন, তিনি সকল কিছু দেখতেছেন, তবে আমার এই কোর্ট এই সাক্ষী দিয়ে হবে না। তুমি যদি তোমার মামলাকে মিথ্যা মামলায় পরিণত করতে চাও, মিথ্যা প্রমাণ করতে চাও, তাহলে তোমার কম পক্ষে 2 জন সাক্ষী লাগবে। কারণ বাদী ইতিমধ্যেই 4 জন সাক্ষী, তারা বাদী, তারা 4 জন সাক্ষী। আমার ভাইয়েরা, সুন্দরী মেয়েটি তার এই মামলাটাকে মিথ্যা প্রমাণিত করতে পারল না। হযরত দাউদ আলাইহিস সালাম তার কোর্ট থেকে রায় দিয়ে দিল, ওই মেয়েটি প্রকাশ্যে দিবালোকে মরুর প্রান্তরে কুকুরের সঙ্গে জেনা করেছে। এই অপরাধে আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম ওই মেয়েটিকে ফাঁসির রায় দিয়ে দিলেন, মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুদণ্ড দেওয়ার কারণে এই বাদী 4 জন আনন্দে উল্লসিত হয়ে গেল, আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা মোমবাতি জ্বালালো, আগরবাতি জ্বালালো, মশাল মিছিল করলো, মিষ্টি বিতরণ করতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বা জান, মামলা হয়েছে, মামলার রায় হয়েছে, মেয়েটির ফাঁসি কার্যকর করা হবে। বুঝলাম বাদীরা আনন্দ করে কেন, তারা মিষ্টি বিতরণ করে কেন, তারা আগরবাতি জ্বালায় কেন, তারা মোমবাতি জ্বালায় কেন, তারা মশাল মিছিল করে কেন? তাদের আনন্দ দেখে মনে হয় মামলার ভিতরে কিন্তু আছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আপিল করলেন, আব্বা জান, এই মামলার রায়টি স্থগিত করা হোক, মামলার রায় কার্যকর করা যেন না হয়, যতক্ষণ পর্যন্ত এই মামলার আবারও পূর্ণ তদন্ত করা দরকার। আপনি আমাকে পূর্ণ তদন্ত করার জন্য দায়িত্ব দিন। হযরত দাউদ আলাইহিস সালাম তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে তদন্ত করার জন্য দায়িত্ব দিলেন। হযরত সুলাইমান বলেন, শুধু দায়িত্ব দিলে হবে না, তদন্ত করার জন্য ক্ষমতার দরকার, পাওয়ারের দরকার, আমাকে ক্ষমতা দিন। হযরত সুলাইমানকে সিংহাসন ছেড়ে দেওয়া হলো। হযরত সুলাইমান সিংহাসনে বসলেন, এবার মামলার তদন্ত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান ফরমান জারি করে দিলেন, ওই 4 জন যুবক, বাদী 4 জন যুবককে গ্রেফতার করো। যৌথ বাহিনী লেলিয়ে দিয়ে 4 জন বাদীকে গ্রেফতার করা হলো। 4 জনকে 4টি রুমের ভিতরে বন্দী করে রাখা হলো। এবার তদন্তের কাজ শুরু হয়ে গেল। একজনকে ডাকা হলো, নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রাম কি, সব লেখা হলো। হযরত সুলাইমান ডাক দিয়া বলে, আপনি 1 নাম্বার বাদী, আচ্ছা বলুন তো, মেয়েটি প্রকাশ্যে দিবালোকে মরুর প্রান্তরে কুকুরের সঙ্গে জেনা করেছে, ঘটনা সত্য না মিথ্যা? 1 নাম্বার বাদী বলে, জাহাপানা আলম পানা।
আমরা সুশীল সমাজের মানুষ, আমি নিজের চোখে দেখেছি এই মেয়েটি প্রকাশ্যে দিবালোকে মরুর প্রান্তরে কুকুরের সঙ্গে জেনা করেছে। ঠিক? হ্যাঁ ঠিক। সত্য? হ্যাঁ সত্য। সুলাইমান বলল, লেখো, এ যা বলছে সব ঠিক। এবার বলে, বলো তো যেই কুকুরের সঙ্গে জেনা করেছে ওই কুকুরের রং কেমন ছিল? বলা হলো, জাহাপানা, কুকুরের রং ছিল কালো। বলো, প্রথম বাদী বলেছে কুকুরের রং কালো, এটা লিখে নাও। তাকে নিয়ে যাওয়া হলো, 2 নাম্বার বাদীকে ডাকা হলো। নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি লেখা হলো। এবার বলা হলো, মেয়েটি প্রকাশ্যে দিবালোকে কুকুরের সঙ্গে মরুর প্রান্তরে জেনা করেছে, তুমি কি নিজের চোখে দেখেছো? 2 নাম্বার বাদী বলে, জাহাপানা আলম পানা, আমরা সুশীল সমাজের মানুষ, ভদ্র সমাজের মানুষ, জীবনে মিথ্যা কথা বলে নাই। ওই মেয়েটি মরুর প্রান্তরে কুকুরের সঙ্গে জেনা করেছে, আমি নিজের চোখে দেখেছি। সুলাইমান বলে, তাহলে বলো কুকুরের রং কেমন ছিল? 1 নাম্বার বাদী কুকুরের কি রঙের কথা বলেছে 2 নাম্বার বাদী তা জানে না। 2 নাম্বার বাদী বলল কুকুরের রং ছিল লাল। 1 নাম্বার বাদী কি বলেছে? কুকুরের রং। 2 নাম্বার বাদী কি বলল? কুকুরের রং। তাকে নিয়ে যাও, 3 নাম্বার বাদীকে নিয়ে আসো। 3 নাম্বার বাদী আসলো, নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রাম কি, সব লেখা হলো। জিজ্ঞাসা করা হলো, তোমরা মামলা দায়ের করেছ, প্রকাশ্যে দিবালোকে মরুর প্রান্তরে মেয়েটি কুকুরের সঙ্গে জেনা করেছে, ঘটনা কি সত্য? 3 নাম্বার বাদী বলে, জাহাপানা আলম বানা, ঘটনা সত্য, আমি নিজের চোখে দেখেছি। হযরত সুলাইমান বলে, তাহলে বলো কুকুরের রং কেমন ছিল? 1 নাম্বার বাদী কি বলেছে? 3 নাম্বার বাদীটা জানে না। 2 নাম্বার বাদী কি বলেছে তাও সে জানে না। এবার 3 নাম্বার বাদী বলে কুকুরের রং ছিল সাদা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, দেখো, 3 নাম্বার বাদী বলেছে কুকুরের রং ছিল সাদা। তাকে নিয়ে যাওয়া হলো। 4 নাম্বার বাদীকে ডাকা হলো। নিজের নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি, সব লেখা হলো। আচ্ছা বলো তো, তুমি মামলা দায়ের করেছ, প্রকাশ্যে দিবালোকে মরুর প্রান্তরে মেয়েটি কুকুরের সঙ্গে জেনা করেছে, ঘটনা কি সত্য? 4 নাম্বার বাদী বলে, আলবক সত্য। আল্লাহু আকবার। কোন? অবশ্যই সত্য। নিজের চোখে দেখেছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তাহলে বলো কুকুরের রং কেমন ছিল? 4 নাম্বার বাদী বলে, কুকুরের রং ছিল অর্ধেকটা লাল, অর্ধেকটা কালো। 1 নাম্বার বাদী যা বলেছে 2 নাম্বার বাদীর সঙ্গে তার মিল নাই। 2 নাম্বার বাদী যা বলেছে 3 নাম্বার বাদীর সঙ্গে তার মিল নাই। 3 নাম্বার বাদী যা বলেছে 4 নাম্বার বাদীর সঙ্গে কোনো মিল নাই। হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বাজান, সিংহাসন ছেড়ে দিলাম, আপনি সিংহাসনে বসুন। ও আব্বাজান, সিংহাসন ছেড়ে দিলাম, আপনি সিংহাসনে বসুন। এবার এই মামলার রায় প্রদান করুন। আল্লাহু আকবার বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম সিংহাসনে বসলেন। এবার মামলা রায় তিনি দিচ্ছেন। সতী সাধবী একটি মেয়ের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে 4 জন বাদীকে হযরত দাউদ আলাইহিস সালাম ফাঁসির রায় দিয়ে দিলেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়ে দিলেন। আর এই সতী সাধবী মেয়েটিকে বেকসুর খালাস দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু খেয়াল করুন, মানুষের উপরে যারা অন্যায়ভাবে মিথ্যা তহমত দিয়ে ফাঁসির রায় দিয়ে এই পৃথিবী থেকে যারা ভালো ভালো মানুষদেরকে বিদায় করে দিবে, আজকে কোর্ট তাদেরকে
বেকসুর খালাস দিচ্ছে, আর যারা মিথ্যা মামলা করেছিল ওই কোর্ট আবার তাদেরকে ফাঁসির রায় দিচ্ছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আসুন আমরা আজকের এই মাহফিল থেকে একটু শিক্ষা গ্রহণ করি। কিয়ামত একদিন হবে, এতে কোনো সন্দেহ নাই। হাসর একদিন হবে, এতে কোনো সন্দেহ নাই। সকল মিথ্যার বিচার হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর উপর ঈমান এনে ঈমানটাকে পরিপূর্ণ করে আমরা যদি কোরআনের পথে থাকতে পারি, ইসলামের দিকে থাকতে পারি, আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো যদি আমরা মাফ করে নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফায়সালা দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। জোরে বলেন আমিন।